ওখানে গ্রেফতার করেছে, তুমি এখানে নাচছো কেন? ওখানে সংখ্যালঘুরা অত্যাচারিত হলে তোমার কলিজায় কাঁদে, তোমার কষ্ট হয়, আর এই দেশের সংখ্যালঘুরা পড়ে পড়ে মার খাচ্ছে, তখন তোমার জবান চুপ কেন? যারা সত্যিকারের সেকুলার মাইন্ডেড আছেন, আমি সেই সমস্ত আপামর নন মুসলিম ভাইদের কাছে রিকোয়েস্ট করছি, এই দেশের শান্তি লগনে আপনারা একটু উঠে দাঁড়ান, আপনারা একটু আওয়াজ তুলুন যে এই ঘৃণ্য ষড়যন্ত্র আমরা মানছি না, মানবো না, আমরা মানছি না, মানবো না। একটার পর একটা মসজিদের উপর আক্রমণ হবে, একটার পর একটা মাজার দরগার উপর আক্রমণ হবে, একটার পর একটা হিন্দু মুসলমানের ইস্যু খাড়া করে দেশের ভিতরে দেশের উন্নয়নকে স্তব্ধ করে দেয়া হবে। আর রাজনৈতিক লোকেরা বছরের পর বছর ধরে ক্ষমতায় থেকে লুটে পুটে খাবে, আমও খাবে, ছালও খাবে, আর আমরা দেশের মানুষ আমাদের জন্য বাবাজি কি ঠুল্লু নসিব হবে, এ মেনে নেওয়া যাবে না। আপনারা হিন্দু ভাইদের, আমাদের দায়িত্ব, আমাদের রেসপেক্টেড হিন্দু ব্রাদার্সদের দায়িত্ব হচ্ছে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করুক, প্রতিবাদ করুক। বিশ্বাস করুন, এই সমস্ত এই লোকেদেরকে কে নেতা বানিয়েছে যারা মুসলমানদেরকে এইভাবে উল্টো করে মেরে দেবার নিদান দেয়? এদের বিরুদ্ধে কেন সরকার অ্যাকশন নিচ্ছে না? নাকি ভিতরে ভিতরে সব মিলাওয়াট আছে? একজন সাপ হয়ে কামড়াচ্ছে আর একজন ওঝা হয়ে ধাড়াচ্ছে নাকি? আমরা মুসলমানেরা আমরা তো কনফিউজ হয়ে যাচ্ছি, আসলে কে যে সত্যিকারের দেশের হিতের পক্ষে কাজ করে আর কে দেশের বিপক্ষে কাজ করছে আমরা তো বুঝতে পারছি না। আপনি আপনার স্ট্যান্ড ক্লিয়ার করুন। আপনি এদিকে বলবেন দেশে শান্তি রাখবেন, অথচ অশান্তি বাঁধানেওয়ালা মানুষদেরকে আপনি গ্রেফতার করবেন না, তাদের বিরুদ্ধে কোনো আইনি অ্যাকশন নেবেন না। এটা কি করে হতে পারে? এই ডাবল স্ট্যান্ডার্ড ছেড়ে আপনি এক রঙের এক কালারের হয়ে যান। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানে কোন বিষয়কে নিয়ে গন্ডগোল চলছে, অশান্তি চলছে, কথা বুঝতে পেরেছে? আর এখানে কিছু লোক তারা নাচানাচি শুরু করেছে, তারা আমাদের হুমকি দিচ্ছে। মেদিনীপুরের একটা হাফ প্যান্ট পরা নেতা যে কদিন আগে মুসলমানদের ঘরে ইফতার করতে আসতো, সেই ছেলেটা কদিন ধরে টোটাল বাংলায় ঘুরে ঘুরে জবান খুললেই মুসলমানদের বিরুদ্ধে বিষ ওগরাচ্ছে, কথা বুঝতে পারছেন না? বিষ ওগরাচ্ছে। ও মনে করছে যে আমি মনে হয় বাংলার মুখ্যমন্ত্রী হয়ে যাব। কিন্তু মনে রাখবেন, বাংলার মানুষ এই ধরনের ন্যারো মাইন্ডেড লোককে কোনোদিন তারা ক্ষমতায় বসাবে না। বিশ্বাস করুন, এই লোকটা, এই তো আজকেই ভিডিওতে দেখছিলাম, আমাকে ছেলেরা পাঠিয়েছে, আমি দেখলাম তাতে বলছে যে 26-এর ইলেকশনে শুধু আসতে দাও, মুসলমানদেরকে উল্টো করে ঝুলিয়ে উত্তরপ্রদেশের মতো নাকি কচু কাটা করে মেরে দেবে, কথা বুঝতে পেরেছেন? কচু কাটা করে আমাদেরকে মেরে দেবে। আপনি বলুন তো, এই সম্প্রীতির বাংলায় এইভাবে, আমার তো আফসোস প্রশাসনের উপরে, কেন এই সমস্ত লোকের উপরে কেন আপনারা কেস বুক করছেন না? আমরা যখন গ্রামে ঘুরে ঘুরে মানুষকে সম্প্রীতির কথা বলছি, শান্তি, আমান আর ভালোবাসা, ভ্রাতৃত্বের দাস দিয়ে যাচ্ছি, সেই সময় এই ধরনের ন্যারো মাইন্ডেড সংকীর্ণ মনা মানুষ তারা বাংলার জমিনে দাঙ্গা লাগাতে চাইছে। দেশের গোয়েন্দা সংস্থা কোথায়? বাংলার পুলিশ প্রশাসন ঘুমাচ্ছে নাকি? আমরা কিছু করলেই, কোন মুসলমান কোন জবান থেকে কোনো কথা বললেই সঙ্গে সঙ্গে তাকে কি একেবারে জেলের ভিতরে। हम आ भी करे तो हो जाता है बदनाम, वो कत्ल भी करे तो चर्चा नहीं होता। বিশ্বাস করুন, বাংলাদেশে ঘটনা ঘটেছে। ইসকনের একটা নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে সেখানকার সরকার। তুমি এখানে লাপাচ্ছ কেন? আব্দুল্লাহ কি শাদি মে, বেগানে কি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা, ওখানে গ্রেফতার করেছে, তুমি এখানে নাচছো কেন? ওখানে সংখ্যালঘুরা অত্যাচারিত হলে তোমার কলিজায় কাঁদে, তোমার কষ্ট হয়, আর এই দেশের সংখ্যালঘুরা পড়ে পড়ে মার খাচ্ছে, তখন তোমার জবান চুপ কেন? কথা বলে না। তা তোমার নিজের দেশের চিন্তা নেই? যে দেশের চিন্তা সেই দেশে চলে যাও। যে দেশ তোমাকে রাত দিন পেরেশান করে রেখেছে সেই বাংলাদেশে চলে যাও। আজ 2রা ডিসেম্বর তিনি বাংলাদেশের বর্ডারে তিনি নাকি আন্দোলন করবেন বলে হুমকি ধমকি দিয়েছে। তো বর্ডারে কেন, ও পারে ঢুকে যান। আরে বাবা,
আমরা বাংলার মানুষ নিশ্চিন্তে বসবাস করি, আমাদের সাথে কারো কোনো রাজনৈতিক বিরোধ নেই, মতপার্থক্য নেই, কিন্তু এই শান্তির পীঠস্থান বাংলার সরজমিনে যদি কেউ অশান্তি করে সেটাকে আমাদের তাদের ঘৃণ্য ষড়যন্ত্র প্রকাশ করে দেওয়া, এটা একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাজ বলে মনে করি। সেই জন্যই আপনাদেরকে কথা বলছি। মনে রেখে দেন, তিনি বাংলাদেশের অশান্তির ঘটনা এখানে টেনে এনে তিনি আমাদেরকে যাচ্ছে তাই হবে আক্রমণ করে যাচ্ছেন। আরে মিয়া, যেদিন আমরা ফিলিস্তিনের মুসলমানের জন্য আমরা কলকাতার রাজপথে দাঁড়িয়ে আমাদের মজলুম মুসলমানগুলোর জন্য আন্দোলন করেছিলাম, তখন তুমি আমাদেরকে পরামর্শ দিয়েছিলে যে ওদের জন্য এত দরদ যখন, তখন তোমরা ফিলিস্তিনে চলে যাও না। তো আজ বাংলাদেশি হিন্দুদের জন্য তোমার যদি এত মন কাঁদে, তাহলে ওপারে গিয়ে তুমি একটু ওদের পাশে দাঁড়াও না। এপার থেকে লাপাচ্ছ কেন? কথা বুঝতে পারছেন? টিট ফর ট্যাট, কথা বুঝতে পেরেছেন? আমি হাতে ধরে বলে যাই, এই সমস্ত নেতার কথায় কান দেবেন না। আর এদেশের হিন্দু ভাইরা তারা জেগে উঠুন। আপনারা যদি এই সময় জেগে না ওঠেন, তাহলে দেশে বিরাট বড় অশান্তির বাতাবরণ তৈরি হয়ে যাবে। সেই জন্য আপনাদের ভিতরে যারা শুভবুদ্ধি সম্পন্ন আছেন, যারা সত্যিকারের সেকুলার মাইন্ডেড আছেন, আমি সেই সমস্ত আপামর নন মুসলিম ভাইদের কাছে রিকোয়েস্ট করছি, এই দেশের শান্তি লগনে আপনারা একটু উঠে দাঁড়ান, আপনারা একটু আওয়াজ তুলুন যে এই ঘৃণ্য ষড়যন্ত্র আমরা মানছি না, মানব না, আমরা মানছি না, মানব না। একটার পর একটা মসজিদের উপর আক্রমণ হবে, একটার পর একটা মাজার দরগার উপর আক্রমণ হবে, একটার পর একটা হিন্দু মুসলমানের ইস্যু খাড়া করে দেশের ভিতরে দেশের উন্নয়নকে স্তব্ধ করে দেয়া হবে। আর রাজনৈতিক লোকেরা বছরের পর বছর ধরে ক্ষমতায় থেকে লুটে পুটে খাবে, আমও খাবে, ছালও খাবে, আর আমরা দেশের মানুষ আমাদের জন্য বাবাজি কি ঠুল্লু নসিব হবে, এ মেনে নেওয়া যাবে না। আপনারা হিন্দু ভাইদের, আমাদের দায়িত্ব, আমাদের রেসপেক্টেড হিন্দু ব্রাদার্সদের দায়িত্ব হচ্ছে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করুক, প্রতিবাদ করুক। বিশ্বাস করুন, এই সমস্ত এই লোকেদেরকে কে নেতা বানিয়েছে, যারা মুসলমানদেরকে এইভাবে উল্টো করে মেরে দেবার নিদান দেয়? এদের বিরুদ্ধে কেন সরকার অ্যাকশন নিচ্ছে না? নাকি ভিতরে ভিতরে সব মিলাওয়াট আছে? একজন সাপ হয়ে কামড়াচ্ছে আর একজন ওঝা হয়ে ধাড়াচ্ছে নাকি? আমরা মুসলমানেরা আমরা তো কনফিউজ হয়ে যাচ্ছি, আসলে কে যে সত্যিকারের দেশের হিতের পক্ষে কাজ করে আর কে দেশের বিপক্ষে কাজ করছে আমরা তো বুঝতে পারছি না। আপনি আপনার স্ট্যান্ড ক্লিয়ার করুন। আপনি এদিকে বলবেন দেশে শান্তি রাখবেন, অথচ অশান্তি বাঁধানেওয়ালা মানুষদেরকে আপনি গ্রেফতার করবেন না, তাদের বিরুদ্ধে কোনো আইনি অ্যাকশন নেবেন না। এটা কি করে হতে পারে? এই ডাবল স্ট্যান্ডার্ড ছেড়ে আপনি এক রঙের এক কালারের হয়ে যান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা যাবেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, চোখ কান খোলা রাখুন। মুমিন সে অত্যন্ত ইন্টেলেকচুয়াল হবে, মুমিন অত বোকা হবে না। আর এই আখিরি জামানায় আপনার ঈমানের দাবি যে আপনাকে একটু চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। আপনি যদি তা না রাখেন, আপনার মূল্যবান ঈমানকে আপনি বাঁচাতে পারবেন না, বাঁচাতে পারবেন না। না নিজের প্রতিষ্ঠান বাঁচাতে পারবেন, না নিজের জাত বাঁচাতে পারবেন। আপনার এক্সিস্টেন্সই পুরো খতম হয়ে যাবে, আপনি আমি শেষ হয়ে যাব। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই রকম একটা সিচুয়েশনে আমাদের কি করণীয়, আমরা কি করব। চতুর্দিক থেকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি, এই তো আমাদেরকে এতদিন মুসলমান যা করবে তাই দোষ, মুসলমান যেদিকে যাবে সেই দিকেই দোষ, মুসলমান যেদিকে যাবে সেই দিকেই দোষ। এতদিন আমাদেরকে গালি দিত যে মুসলমান বেশি বাচ্চা পয়দা করছে, বেশি বাচ্চা পয়দা করছে। কিন্তু মনে রাখবেন, দুদিন আগে আরএসএস এর প্রধান মোহন ভাগবত তিনি বলেছেন যে দেশে পপুলেশন রেট নিচের দিকে যাচ্ছে, টিএফআর রেট নিচের দিকে যাচ্ছে, সেই জন্য দেশের মানুষের উচিত 2 এর অধিক সন্তান নেওয়া। কত বুঝতে পারছেন? অথচ সেই আরএসএস এর পোষ্যপুত্র বিজেপির প্রধানমন্ত্রী তিনি লোকসভা নির্বাচনের আগে ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন যে মুসলমানেরা হিন্দু মেয়েদের মঙ্গলসূত্র চুরি করে, আপনার কোন একটা রাজনৈতিক দল সে হিন্দু মায়েদের মঙ্গলসূত্র চুরি করে বেশি বাচ্চা পয়দা করনে वाली মুসলিম মায়েদেরকে দিয়ে দেবে। বলুন না নাউজুবিল্লাহ। আমাদেরকে চোর বলেছে, আমাদেরকে ছেঁচড়া বলেছে। কথা বুঝতে পেরেছেন?
আসলে যার যেমন চিন্তা ভাবনা তার তেমন কাহানি। কেউ পাখিদের জন্য রাখে বন্দুক, তো কেউ রাখে পানি। আপনি যে স্কুল থেকে আসেন সেই স্কুলে তো এইটাই ভরে দেওয়া হয়, আপনার মগজে এইটাই ভরে দেওয়া হয় মুসলমান সম্পর্কে। আপনি মুসলমানের তো আর কিছু দেখতে পান না, মুসলমানকে চোর দেখতে পান, মুসলমানের লুঙ্গি দেখে আপনি বুঝে যান, মুসলমানের পোশাক দেখে আপনি বুঝে যান। কিন্তু আপনি এপিজে আব্দুল কালামকে কোনোদিন দেখেননি, আপনি বীর আব্দুল হামিদকে কোনোদিন চেনেননি। বিশ্বাস করুন, আপনি মাওলানা শওকত আলী, মাওলানা মোহাম্মদ আলীকে চোখে কোনোদিন দেখেননি, আপনি মাওলানা ফজলে হক খায়রাবাদীকে কোনোদিন তার ইতিহাস পড়েননি। বিশ্বাস করুন, এদেশের জন্য কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করনেওয়ালা 30,000-এর উপরে আলেমে দ্বীন, যাদের লাশকে দিল্লির রাজপথের প্রত্যেকটা গাছে টাঙিয়ে দেওয়া হয়েছিল, সেই মানুষগুলোর ইতিহাস সম্পর্কে আপনি কোনোদিন পড়েননি। আপনি তো মুসলমান দেখেছেন এই রকম, আপনাকে দেখানো হয়েছে মুসলমান। আপনার চোখ থেকে কমিউনিজমের চশমাটা খুলে ফেলুন, সাম্প্রদায়িকতার চশমাটা খুলে ফেলুন। চশমা যেমন আপনি দুনিয়াকে দেখবেন তেমন দেখুন, চশমাটা খুলে ফেলে দেখুন না, দেখবেন মুসলমান সত্যিকার অর্থেই দেশের জন্য জান পর্যন্ত দিয়ে দিতে রাজি আছে। তার কারণ মুসলমান এই দেশের জন্য আগেও জান দিয়েছে, প্রয়োজন পড়লে আবারও দিতে আছে, প্রস্তুত আছে। বলেন না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলুন না ইনশাআল্লাহ? আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি দেশের জন্য, মহাব্বত, ভালোবাসা, ভাইচারা রক্ষার জন্য। আর এক শ্রেণীর মানুষ তারা আমাদেরকে কি অবস্থায় গালিগালাজ করছে। আমাদের আর দ্বিতীয়বার এখান থেকে হিজরত হবে না, এখান থেকে আমরা কোথাও হিজরত করব না। যাদের ভালো লাগবে না তারা অন্য জায়গায় চলে যাবে, মুসলমান মরে যাবে, ভারতের মাটিকে সিনায় নিয়ে কবরে শুয়ে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ? তুমি লাখো কোশিশ করে নাও, যত পারো তোমার চেষ্টা করে নাও, মুসলমান এই দেশ ছাড়বে না। কারণ এই দেশের জন্য তারা রক্ত দিয়েছে, আবার বাঁচাতে প্রয়োজনে এই দেশের মাটিতে টিকে থাকতে তারা আবার রক্ত দেবে। কত ঠিক না বলুন? বিশ্বাস করুন, কারণ এই দেশে খাজা গরিবে নওয়াজকে আমার রাসূলুল্লাহ পাঠিয়েছেন। আরেকবার জোরে বলবেন না? খাজা গরিবে নওয়াজকে কে পাঠিয়েছেন? আমার রাসূল পাঠিয়েছেন। পৃথিবীর এতগুলো দেশ থাকার পরেও আমার নবী খাজা মঈনুদ্দিন চিশতিকে পাঠালেন হিন্দুস্তানে পাঠালেন। আমাদের মতো অমানুষগুলোকে মানুষ করার জন্য খাজা সাহেবকে পাঠিয়েছেন, আমাদের মতো বেদিনগুলোকে দিনদার বানানোর জন্য খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরকে এদেশে আল্লাহ, এদেশে রাসূলুল্লাহ পাঠিয়েছেন। বিশ্বাস করুন, আমি আপনাদেরকে বলছিলাম মোহন ভগবতের কথা। তার নেতারা বলছে দুটোর বেশি সন্তান থাকলে গভর্নমেন্টের কোনো স্কিম পাবে না। আর এখন মোহন ভগবত তিনি বলছেন যে বেশি করে বাচ্চা পয়দা করো, কারণ হিন্দুস্তানের পপুলেশন রেট নিচের দিকে যাচ্ছে, জনসংখ্যা কমে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন দেশে জনসংখ্যা কমে যাচ্ছে। রাশিয়ার মতো এত বিশাল বড় দেশ, এত বিশাল বড় আয়তনের দেশ, মাত্র 14 কোটি পপুলেশন। কথা বুঝতে পেরেছেন? ইতালি এত বড় দেশ, কিন্তু মনে রাখবেন সেখানে জনসংখ্যা কমছে। ওখানে গত 3 মাসে একটাও কোনো নবজাতকের জন্ম হয়নি। সারা পৃথিবী ব্যাপী জনসংখ্যা কমছে। অন্যান্য কমিউনিটির ভিতরে ইহুদিরা এত অত্যাচার আমাদের উপরে করেছে, এত অত্যাচার নির্যাতন করেছে, কিন্তু মনে রাখবেন নিজেদের দলের লোক তো বাড়াতে পারেননি, আবার নিজেদের জনসংখ্যা নিজেদের মাধ্যমেও বাড়েনি। টোটাল পৃথিবীতে ইহুদির সংখ্যা মাত্র 1 কোটি। রাশিয়াতে একই অবস্থা, ইটালিতে একই অবস্থা, জাপানে সংখ্যা বাড়ছে না। কথা বুঝতে পেরেছে? সব জায়গায় পপুলেশন নিচের দিকে যাচ্ছে, এমনকি আমাদের হিন্দুস্তানেও জনসংখ্যা নিচের দিকে যাচ্ছে। আপনি খোঁজ করলে দেখতে পাবেন পৃথিবীর মুসলমান বাদ দিয়ে বাকি অন্যান্য কমিউনিটির প্রজনন ক্ষমতা কমে গিয়েছে। এখন কারুর যদি বাড়িতে মুরগি আন্ডা না দেয়, তার জন্য কি মুসলমান দায়ী? কারুর গোয়ালে গরু যদি দুধ না দেয়, তার জন্য কি মুসলমান দায়ী হবে? আপনি যদি অক্ষম হয়ে যান, তো আমরা মুসলমানেরা কি করতে পারি? ইহুদিরা সারা পৃথিবীতে মুসলমানকে নির্মমভাবে হত্যা করেছে, এখনো হত্যা লীলা চালাচ্ছে। ফিলিস্তিনের সরজমিনে আমাদের মায়েদের উপরে, আমাদের বোনেদের উপরে, আমাদের ভাইগুলোকে, আমাদের কচি কাঁচা মাসুম বাচ্চাগুলোকে নির্মমভাবে হত্যা করেছে। তারা আমাদের উপরে বোম মেরেছে,
আমার আল্লাহ তাদের জায়গা মতো বোম মেরে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন না? বিশ্বাস করুন, আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাইছি, আজ চন্দ্রবাবু নাইডু ভারতের, তিনি বলছেন বাচ্চা পয়দা করো। স্ট্যালিন তিনিও বলছে বাচ্চা পয়দা করো। আর আমার নবী তো ১৫০০ বছর আগে ঘোষণা করে গিয়েছে, তুজাব্বিসুল বাদুদাল বালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা। হে নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী